প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আমার আজকের নিয়মিত পর্ব উপস্থাপন করছি, যা সাজিয়েছি বেগুন ও পুঁটি মাছের রেসিপি নামে। আমি আজকে রান্নার জন্য যে বেগুনটি নিয়েছি তা লম্বা কালো বেগুন নামে আমাদের এলাকায় পরিচিত। এটা মাঝারি সাইজের হয়ে থাকে। এমনই সময়কে কাজে লাগিয়ে আজকে আমার বাড়িতে এই তরকারি রান্না হচ্ছে। আমি সেই রেসিপিটি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমি কিছু পুঁটি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে, আর তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব মাছগুলোকে। মাছগুলো মাখা শেষ হয়ে এলে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম যেন মাছটা লেগে না যায়। এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। এখন আমার মাছগুলো দেয়া শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ ভাজার পরে আমি মাছগুলোকে উল্টে দিব। যেহেতু ছোট মাছ তাই আমি আস্তে করে উল্টে দিচ্ছি, নয়তো ভেঙে যাবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। এভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা কত সুন্দর হয়েছে, একটি মাছও ভেঙে যায়নি। কিছুটা লবণ দেওয়ার কারণে মাছগুলো ভাঙে নাই। এখন আমি কড়াইতে বেগুনগুলো দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আবার ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি এখন মশলাটার সাথে বেগুনগুলোকেও ভেজে নিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। নেড়েচেড়ে মশলা মেশানো শেষ। এখন রান্নার জন্য পানি দেওয়া হচ্ছে।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব। এখন আমি দিয়ে দিব পুঁটি মাছ। এই ছিল আমার পুঁটি মাছ রান্নার হুবহু রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে নিজেই বাড়িতে রান্না করে দেখতে পারেন। আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে। এবার তরকারি নামিয়ে পরিবেশন ডিশে ঢেলে দেওয়া হবে। রেসিপি সম্পর্কে আপনার মূল্যবান মতামত লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন আমার বেগুন দিয়ে পুঁটি মাছ রান্নার রেসিপি শেষ। পরিবেশনের জন্য পুরাই রেডি। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।